50 বছর ধরে ইসলামের সাথে মুসলমানদের সাথে বিমাতাসুলভ আচরণ করে আসছে রাষ্ট্র, এবং এর পেছনে কিছু লোক কাজ করছে যারা নিজেদেরকে সেকুলার, যারা নিজেদেরকে অতি উদার, যারা নিজেদেরকে তথাকথিত অসাম্প্রদায়িক দাবি করছেন, অথচ আমরা দেখছি তারা সাম্প্রদায়িক আচরণ করছেন, মুসলমানদেরকে কোণঠাসা করে রেখে চলেছেন। তুরস্কে বাংলাদেশে হাফিজ মুয়াজকে চ্যাম্পিয়ন হওয়ার কারণে দেশের প্রেসিডেন্ট এরদোগান তিনি তাকে বুকে জড়িয়ে ধরেছেন, চুমু এঁকে দিয়েছেন কপালে, অথচ সে শিশু বাংলাদেশে এসেছে, সরকারিভাবে তার কোনো খোঁজখবর নেওয়া হয়েছে বলে আমাদের মনে হয় না। এবং সাফজয়ী নারী ফুটবল দলকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তাদেরকে সম্বর্ধনা দিয়েছেন, আরো নানাভাবে তাদেরকে সম্বর্ধিত করা হয়েছে। কিন্তু এই এতগুলো দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট, চ্যাম্পিয়নের মুকুট নিয়ে আসা এই ছেলেটিকে সম্বর্ধনা দেওয়া হয়নি। এটা আজকের শুধু ঘটনা নয়, এটি বাংলাদেশের একটা কমন চিত্র। এদেশে ইসলাম মুসলমানরা যদি দেশকে আকাশে তুলে দেয়, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয় না। এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশের এত বিশাল এবং বিপুল যে জনগোষ্ঠী, যারা ধর্মপরায়ণ, যারা ধর্মভীরু, সেই মানুষগুলোকে আপনি ইগনোর করে একটা দেশকে আসলে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। দেশের মানুষ ধর্মপরায়ণ, অতএব আপনি ধর্মকে ইগনোর করে, ধার্মিকদের ইগনোর করে, তাদের কাজগুলোকে ছোট করে দেখে, তাদেরকে নানাভাবে ষড়যন্ত্র করে, কোণঠাসা করে রেখে আপনি একটা দেশকে কখনো এগিয়ে নিয়ে যেতে পারবেন না।